ভালোবাসছো যেভাবে। বারবার ওই সারা জীবন কথাটা ব্যবহার করো না। দেখো, জিয়ার ঘটনাটা ঘটার আগে সাজিয়ে আমরা অনেকবার এইরকম কথা বলেছি, একে অপরকে কথা দিয়েছি যে আমরা সারা জীবন একসাথে থাকবো, একে অপরকে বিশ্বাস করবো। আমরা কি তাই করতে পেরেছি? পারিনি তো। কাজেই বারবার এরকম করে বলো না গো, আমি তো বলছি সত্যি সারা জীবনের জন্য করব, সারা জীবনের জন্য আর কখনো তোমাকে ভুল বুঝবো না। চলো, অনেকক্ষণ হয়ে গেছে। মামনি বোধহয় এতক্ষণে চলে গেছেন, বাবা মার সাথে একটু দেখা করে আসবে। চলো। তোমার বাড়িতে তো বোধহয় কেউই কিছু জানেন না, খাওয়া দাওয়া ঠিক করে হয়নি তোমার। শোনো, এবার থেকে আর কোনো অনিয়ম করবে না। আমি তোমাকে চোখে চোখে রাখবো, যা বলবো তাই শুনবে, অবাধ্য হবে না, কেমন? আমার সাধ্য কি আমি অবাধ্য হই, অনিয়ম করি? আমি একটা কঠিন শাসনের মধ্যে এসে পড়েছি যে। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি বারবার যে মামনি নিশ্চয়ই গিয়ে বলবেন তোমার বাড়িতে, তুমি একবার যাবে না, দেখা করবে না সবার সাথে? তুমি চাইলে যাব, তুমি চাইলে যাব। দেখো, মামনি ছাড়া আর তো কেউ বদর করেনি আমার জন্য। বাবাও তো আসেনি তোমার কাছে, মামনি এসেছে তাই বাবা আসেনি। মামনির আজকে না এসে উপায় ছিল না। সত্যি তো এমন একটা দিনে মামনি আমার সঙ্গে আসবে না তো আর কে আসবে আমার সঙ্গে? হ্যাঁ, তো বলছি আমি, তুমি ভালো করে ভেবে দেখো, যদি যেতে চাও তো যেতে পারো। তুমি যাবে না? আমি এত কিছুর পর আর তোমাকে কখনো একা রাখবো না, এটাই ঠিক করেছি। কি তোমাকে কখনো একা কোথাও ছাড়বো না। সত্যি? সত্যি সত্যি বলছি? বাঁচালে, সত্যি বলছি, আমাকে বাঁচালে, তুমি আমাকে বাঁচালে সৌরভ। সৌরভ, ও বাড়িতে তো জিয়া আছে। জিয়া এমন একটা ঘটনা ঘটিয়েছে যে তুমি চাইলেও আর কখনো ওর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না। তুমি পারবে। আমি আসলে কি জানো, আমি হয়তো পারবো, মানে